এবারে বক্তব্য রাখার জন্য আমি আহ্বান জানাচ্ছি বেগম নাসিমা ফেরদৌসী, মহিলা আসন 13। মাননীয় সদস্য, আপনার সময় 12 মিনিট। ফুল ফুটুক আর নাই ফুটুক, আজ বসন্ত। তাই মাননীয় প্রধানমন্ত্রী সহ আমার সকল সংসদ সদস্য সহ সারা বাংলাদেশের মানুষকে জানাই বসন্তের শুভেচ্ছা। মাননীয় স্পিকার, আমাকে 10ম জাতীয় সংসদে 2017-র প্রথম অধিবেশনে মহামান্য রাষ্ট্রপতির ভাষণের উপর কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আমি প্রথমে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই মহামান্য রাষ্ট্রপতিকে, যিনি একটি বাস্তবধর্মী, সময় উপযোগী ও বর্তমান সরকারের ধারাবাহিক উন্নয়নের একটি সঠিক চিত্র তুলে ধরেছেন। এজন্য মহামান্য রাষ্ট্রপতিকে আবারও ধন্যবাদ জানাই। মাননীয় স্পিকার, আমি আমার বক্তব্যের শুরুতেই আরও ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি আমার প্রাণপ্রিয় নেত্রী, গণতন্ত্রের মানসকন্যা, বিশ্বের শান্তির অগ্রদূত, নারী ক্ষমতায়নের পথিকৃত, ডিজিটাল বাংলাদেশের প্রবক্তা, বাঙালি জাতির মহান নায়ক, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে। তিনি আমাকে সংসদ সদস্য নির্বাচিত করে এই মহান সংসদে এনেছেন। আমার জন্মস্থান ও দায়িত্বপ্রাপ্ত জেলা বরগুনার পাথরঘাটা, বামনা, বেতাগী, আমতলী, তালতলী ও বরগুনা সদর উপজেলার জনগণের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করছি এবং তাদের পক্ষ থেকে জননেত্রী শেখ হাসিনাকেও অভিনন্দন জানাচ্ছি। মাননীয় স্পিকার, আমি এই মুহূর্তে বিনম্র চিত্তে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, তার সহধর্মিণী মহিয়সী নারী বেগম ফজিলাতুন্নেসা মুজিব, শেখ কামাল, শেখ জামাল, শেখ রাসেল ও তার পরিবারের সকল সদস্যদের, যারা 1975-এর 15ই আগস্ট কাল রাত্রিতে শাহাদত বরণ করেছিলেন। আমি আরও শ্রদ্ধা জানাই 2004 সালের 21 আগস্ট ভয়াবহ গ্রেনেড হামলায় নারী নেত্রী আইভি রহমান সহ যারা আত্মহতি দিয়েছেন, জাতীয় 4 নেতা, সকল বীর মুক্তিযোদ্ধা ও অমর শহীদদের, যারা 52 ভাষা আন্দোলন থেকে শুরু করে মহান মুক্তিযুদ্ধ এবং গণতন্ত্রের সকল ন্যায্য আন্দোলনে শহীদ হয়েছেন। 30 লক্ষ নিহত ও 2 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে এই বাংলাদেশ স্বাধীন হয়েছে। তাদের সবাইকে গভীর শ্রদ্ধার সাথে ও বেদনার সাথে স্মরণ করছি। মাননীয় স্পিকার, 2004 সালে 21 আগস্ট আমার প্রাণপ্রিয় নেত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী, বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে হত্যার উদ্দেশ্যে তৎকালীন বিএনপি জামাত জোট সরকার ভয়াবহ গ্রেনেড হামলা চালায়। সেই হামলায় মহান আল্লাহ তাআলার অশেষ রহমতে শান্তির অগ্রদূত শেখ হাসিনা বেঁচে যান। আইভি রহমান সহ 24 জন নেতাকর্মী মারা যান এবং আমি সহ আরও হাজার হাজার নেতাকর্মী আহত হই। সারা জীবনের জন্য পঙ্গুত্ব বরণ করি। আমি সেই নাসিমা ফেরদৌসী, যাকে গ্রেনেড হামলার পর মৃত্যু ভেবে লাশের ট্রাকে তোলা হয় এবং ক্ষত বিক্ষত ছিন্ন বিচ্ছিন্ন জোড়া তালি দেওয়া অঙ্গ প্রত্যঙ্গ নিয়ে সারা জীবনের মতো পঙ্গুত্ব বরণ করে মরেও বেঁচে আছি। আমার দীর্ঘ উন্নত চিকিৎসার জন্য জননেত্রী শেখ হাসিনাই একমাত্র অবলম্বন ছিলেন। তিনি আমাকে উন্নত চিকিৎসা করিয়ে সুস্থ করে তুলেছেন। এখন আমার শরীরে 1500-এর মতো স্পিন্ডার রয়ে গেছে, যা বহন করে চলছি। আমার প্রাণের চেয়ে প্রিয় মহান নেত্রী শেখ হাসিনা আমাকে সংসদ সদস্য নির্বাচিত করে এই মহান সংসদে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য তার কাছে আমি চিরকৃতজ্ঞ ও ঋণী। মাননীয় স্পিকার, আমরা যখন উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছি, দেশকে একটি মধ্যম আয়ের দেশ হতে উন্নত রাষ্ট্রে পরিণত করার জন্য বর্তমান সরকার দিনরাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে, তখন একটি গ্রুপ রাজনীতির নামে সন্ত্রাস ও জঙ্গিবাদ সৃষ্টি করে দেশকে পিছনের দিকে নিয়ে যেতে চায়। তাদের বিরুদ্ধে জনগণকে আমি ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাই। জননেত্রী শেখ হাসিনার বর্তমান সরকার সন্ত্রাস ও জঙ্গি দমনে একটি চ্যালেঞ্জ হিসেবে নিয়েছেন, তাই বর্তমান জঙ্গিবাদ নির্মূল করা সম্ভব হয়েছে। গুলশানের হোলি অটিজনে জঙ্গি হামলার পর সরকার যেভাবে শক্ত হাতে জঙ্গিবাদ ও সন্ত্রাস নির্মূল করেছেন, তাতে বিশ্ববাসীর কাছে সরকারের ভাবমূর্তি আরও উজ্জ্বল হয়েছে। সেজন্য বর্তমান বিশ্বের অনেক দেশ বাংলাদেশে বিনিয়োগ করতে আগ্রহ প্রকাশ করছে।
এমনকি ফিলিস্তিনি সরকারও বাংলাদেশের বিনিয়োগ করতে আগ্রহী। বর্তমান সরকারের উন্নয়নের এক মহাসড়কের অবস্থান করছে। এত উন্নয়ন দেখে অনেকের মাথা খারাপ হয়ে গেছে। তাই ষড়যন্ত্রকারীরা অনেক ধরনের ষড়যন্ত্র করতে পারে, সেদিকে সরকারকে সর্বদা সজাগ থাকতে হবে। মাননীয় স্পিকার, আমাদের আরেকটি বড় সমস্যা হলো স্বাধীনতা বিরোধী রাজাকার, আলবদর, আল শামস সহ যারা আমাদের সোনার বাংলার উপরে এখনও ষড়যন্ত্র করে চলছে, তাদের সন্তানদের বাংলাদেশের সকল রাষ্ট্রীয় সুযোগ সুবিধা বন্ধ করে দেওয়া হোক। স্বাধীনতা বিরোধী রাজাকার আলবদর, আল শামস ও তাদের সন্তানদের তালিকা ইউনিয়ন ভিত্তিক গেজেট আকারে প্রকাশ করা হোক। তাতে বর্তমান প্রজন্ম জানতে পারবে যে এই এলাকায় কে কে স্বাধীনতা বিরোধী ছিল এবং তাদের সন্তান কারা। এদের সবাইকে সামাজিক ও রাষ্ট্রীয়ভাবে বয়কট করা হোক। রাজাকার স্বাধীনতা বিরোধী এবং তাদের সন্তানদের সকল সম্পদ বাজেয়াপ্ত করা হোক। রাজাকার স্বাধীনতা বিরোধী এবং তাদের সন্তানরা যাতে ভবিষ্যতে কোনো স্থানীয় ও জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করতে না পারে তার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে। প্রত্যেক উপজেলায় একটি করে ঘৃণ্যস্তম্ভ তৈরি করা উচিত, যাতে প্রতি বছর এদেশের জনগণ স্বাধীনতা বিরোধীর প্রতি ঘৃণা প্রদর্শন করতে পারে। মাননীয় স্পিকার, বর্তমান সরকার যেভাবে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, স্বামী পরিত্যক্তা ভাতা সহ সকল সুযোগ সুবিধা দিচ্ছে, তাতে আর কিছুদিনের মধ্যেই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ উন্নত রাষ্ট্রে পরিণত হবে। বর্তমান সরকারের ঘোষণা অনুযায়ী 2019 সালের আগেই বাংলাদেশ প্রত্যেক গ্রামে অর্থাৎ ঘরে ঘরে বিদ্যুৎ পৌঁছে দেওয়া হবে। বাংলাদেশের জিডিপি প্রায় 11% কাছাকাছি, বিদ্যুৎ উৎপাদন প্রায় 20,000 মেগাওয়াট। সারা বাংলাদেশে 50 লাখের মতো সোলার প্যানেল স্থাপন করা হয়েছে। মাতৃমৃত্যুর হার প্রায় শূন্যের কোঠায়। রাষ্ট্রীয় শীর্ষ পদে নারীর অবস্থান বিশ্বের মধ্যে শীর্ষ দেশ হিসাবে স্বীকৃত। 7ম পঞ্চবার্ষিকী পরিকল্পনা প্রণয়ন করা হয়েছে। তাই শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। মাননীয় স্পিকার, বর্তমান সরকারের সবচেয়ে উল্লেখযোগ্য উন্নয়নের চিত্র হলো নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ করা। পদ্মা সেতু নির্মাণ প্রকল্প শেখ হাসিনার সাহসী পদক্ষেপের জন্য এত বড় মেগা প্রকল্প বাস্তবায়ন করা সম্ভব হচ্ছে। দক্ষিণ পশ্চিম অঞ্চলের জনগণের আর কোনো দুঃখ কষ্ট থাকবে না। পদ্মা সেতু দিয়ে রেল লাইনের সংযোগ স্থাপন করে কুয়াঘাটা, পায়রা সমুদ্র বন্দর ও পাথরঘাটা হয়ে খুলনা পর্যন্ত রেল লাইন স্থাপন করার জোর দাবি জানাচ্ছি। শেখ হাসিনার নামে পদ্মা সেতুর নাম শেখ হাসিনা নামকরণ করার জন্য জোর দাবি জানাচ্ছি। শিল্প কলকারখানা গ্যাস সংযোগ বৃদ্ধি করে নতুন শিল্প কলকারখানা স্থাপন করলে বেশি লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। গ্যাসের অপচয় রোধ, বসতবাড়িতে পাইপলাইনের মাধ্যমে গ্যাস সরবরাহ বন্ধ করে সিলিন্ডারের ব্যবহার বাধ্যতামূলক করার ব্যবস্থা নেওয়ার দরকার। বসতবাড়িতে পাইপলাইনের মাধ্যমে গ্যাস সরবরাহ বন্ধ করে সেই গ্যাস শিল্প কলকারখানায় ব্যবহার করলে একদিকে যেমন উৎপাদন বৃদ্ধি হবে, তেমনি কর্মসংস্থানের সৃষ্টি হবে ও নতুন শিল্প কলকারখানা তৈরি হবে। তাছাড়া সিএনজি পাম্প বন্ধ করা দরকার, কারণ সিএনজি চালিত গাড়ি ভাড়া আর পেট্রোল অকটেন এর চালিত গাড়ির ভাড়া সমান, তাতে জনগণের কোনো উপকার হচ্ছে না। তাহলে সরকার গ্যাসে কেন ভর্তুকি দিবে? তাই সিএনজি পাম্প অবিলম্বে বন্ধ করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি। একই সাথে বিদ্যুৎ ও গ্যাস সাশ্রয় এবং দুর্নীতি রোধ প্রকল্পে প্রিপেড মিটার গ্রাহকের মধ্যে বাধ্যতামূলকভাবে চালু করার দাবি জানাচ্ছি। মাননীয় স্পিকার, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার একমাত্র ছেলে ডক্টর সজীব অজেদ জয় ডিজিটাল বাংলাদেশের উদ্যোক্তা। তিনি একজন অতি উচ্চ শিক্ষিত এবং কম্পিউটার বিজ্ঞানী। অমায়িক ব্যবহার ও ভদ্র আচরণের জন্য বাংলাদেশ সহ সারা বিশ্বে সমাদৃত। তার কারণে বাংলাদেশ আজ তথ্য প্রযুক্তিতে বিশ্বের সাথে তাল মিলিয়ে এগিয়ে চলছে। আমাদের ভবিষ্যতের কাণ্ডারি হিসাবে ডক্টর সজীব অজেদ জয়কে খুবই প্রয়োজন। মাননীয় প্রধানমন্ত্রীর একমাত্র কন্যা সাইমা অজেদ পুতুল, তিনি উচ্চশিক্ষিত, ভদ্র, রুচিশীল, অমায়িক মানুষ হিসাবে প্রতিষ্ঠিত।
তার কল্যাণে বাংলাদেশ আজ অটিজম সংক্রান্ত সকল সুযোগ সুবিধা পাচ্ছে। অটিজম শিশুদের তিনি মায়ের স্নেহ দিয়ে থাকেন এবং অটিজম আক্রান্ত ব্যক্তিদের কর্মসংস্থানের ব্যবস্থা করেছেন, যাহা সারা বিশ্বে মিডিয়ার মাধ্যমে এবং স্বচক্ষে দেখতে পাচ্ছি। বাংলাদেশকে তিনি এক অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। মাননীয় প্রধানমন্ত্রীর এই দুই সন্তান সারা বিশ্বে পরিচিত এবং বাংলাদেশে যাদের অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। মাননীয় প্রধানমন্ত্রীর এই দুই সন্তান অতি উচ্চ শিক্ষিত, ভদ্র, নম্র, জাতীয় এবং আন্তর্জাতিক ক্ষেত্রে অবদান রাখায় মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা একজন রত্নগর্ভা মা। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সন্তানদের জন্য বাংলাদেশ আজ এত উপকৃত হচ্ছে। সেই সন্তানদেরকে আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই, সরকার ও আমাদের দেশের জনগণের পাশে সব সময় থাকার জন্য। মাননীয় স্পিকার, বাংলাদেশের আর্থিক চাকা সচল রাখার জন্য যাদের অবদান, যাদের মাথার ঘাম পায়ে ফেলে বৈদেশিক মুদ্রা অর্জন করে, যারা রেমিটেন্স দ্বারা এদেশের অর্থনীতি এখনও অনন্য উচ্চতায় অধিষ্ঠিত, সেই প্রবাসী ভাইদের জন্য সরকার অনেক সুযোগ সুবিধা নিশ্চিত করেছে। কিন্তু আমি একটি প্রস্তাব রাখতে চাই যে যারা আমাদের দেশের শ্রমিক বিদেশের মাটিতে মৃত্যুবরণ করবে, তাদের লাশ সরকারি খরচে দেশে আনার প্রয়োজনীয় ব্যবস্থা সরকারের গ্রহণ করবে। মাননীয় স্পিকার, বরগুনা জেলার পাথরঘাটা উপজেলায় জাহাজভাঙ্গা নির্মাণ পুনঃপ্রক্রিয়া শিল্প স্থাপন করা জোর দাবি জানাচ্ছি। পাথরঘাটা উক্ত শিল্প স্থাপনের উপযোগী স্থান রয়েছে। মাননীয় স্পিকার, আমাকে একটু সময় দিয়েন। সমগ্র বরগুনা জেলার সরকারের আরও শিল্প প্রতিষ্ঠান স্থাপনের জন্য অনুরোধ করছি। সমগ্র সিডার আয়লায় বিধ্বস্ত বরগুনা জেলার সমতার ভিত্তিতে শিল্প কলকারখানা স্থাপন করার জোর দাবি জানাচ্ছি। বরগুনা জেলার বরগুনার পল্লী বিদ্যুৎ সমিতি স্থাপন করা দরকার। বরগুনা জেলার কিছু উপজেলা পিরোজপুর পল্লী বিদ্যুৎ সমিতির আওতায় এবং কিছু উপজেলা পটুয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির আওতায়, তাই জনগণকে অনেক ভোগান্তি পোহাতে হচ্ছে। বরগুনা জেলার জনগণের কষ্ট লাঘবের জন্য মাননীয় সদস্য 1 মিনিট বলুন। ভোগান্তি পোহাতে হচ্ছে। বরগুনা জেলার জনগণের কষ্ট লাঘবের জন্য বরগুনা নতুন বিদ্যুৎ সংযোগ দেওয়া প্রয়োজন। পাথরঘাটা উপজেলার সদরে বঙ্গবন্ধুর মাঠে একটি স্টেডিয়াম নির্মাণ করা দরকার। পাথরঘাটা বিএফডিসির শ্রমিক ইউনিয়নের দুর্নীতি অরাজকতা নিরসনের দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি। বরগুনা জেলার মাননীয় রাষ্ট্রপতিকে তার সুন্দর ভাষণের জন্য আমি আবার ধন্যবাদ জানিয়ে এখানেই আমি শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় বাংলাদেশ চিরজীবী হোক। ধন্যবাদ মাননীয় সদস্য, আপনাকে অসংখ্য ধন্যবাদ।